الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ও মুসলমান ভাইরা আমার, পোশাক ও চাষাবাদের সূচনা কিভাবে হয়েছিল? এই ধান বোনা চাষাবাদ করা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কেউ জানতো না। সেকালের মানুষেরা এরকম কাপড় বানাতে পারতো না। লতা পাতার দ্বারা তারা তাদের লজ্জাস্থান ঢেকে রাখত। কিন্তু বর্তমান যুগের মানুষ তার আকল বুদ্ধি ব্যবহার করে পোশাক তৈরি করেছে। কিন্তু এই কাপড় তৈরি চাষাবাদের শুরু কবে হয়েছিল সেটা আমাদের জানা দরকার। কিতাবে পাওয়া যায় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এসে মানুষ সেলাই করা শিখেছে। তার যুগে মানুষ চাষাবাদের জ্ঞান লাভ করেছে। মানুষ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ উন্নতি লাভ করেছে। এই ঐতিহাসিক আবিষ্কারক হলো পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান ভাইরা আমার, তার যুগেই সিদ্ধান্ত হয় মানুষ শুধু গাছের ফল খাবে না, মাটির ফসল ভক্ষণ করবে। হাত দিয়ে বীজ বপন করে মাটির নিচ থেকে পেঁয়াজ আলু উৎপাদন করবে। মানুষ চাষ করে খাবার সংগ্রহ করবে। এক সময় মানুষ বাগান করা শিখেছে, বন
বাজারে ঘুরে ঘুরে অনিরাপত্তার মধ্যে থেকে ফল খাওয়ার কি প্রয়োজন? ফলের বীজ বপন করে বাগান করে সেখান থেকে আরাম করে ফল খাওয়া যাচ্ছে, তাই মানুষ আমের দানা দিয়ে বাগান তৈরি করলো, কাঁঠালের বিচি দিয়ে বাগান তৈরি করলো, আনারসের বাগান তৈরি করলো, কমলার বাগান তৈরি করলো, আপেলের বাগান তৈরি করলো, রং বেরঙ্গের হরেক রকমের ফল মোরের বাগানে ভরে গেল এই পৃথিবী। মানুষের এই পক্ষে এই সব কিছুই সম্ভব হয়েছে একমাত্র আল্লাহ তাআলার দেওয়া আকলের কারণে। বুদ্ধির সাহায্যে উন্নয়নের পরিধি কত, সময় যতই এগিয়ে যায় মানুষের বুদ্ধির জোর ততই বাড়তে থাকে। মানুষ এক সময় লতা পাতায় তৈরি আদিম ঘরেই থাকতো, কিন্তু আকলের উন্নতির কারণে সে লতা পাতায় তৈরি করে ঘর থেকে বিল্ডিং তৈরি করতে থাকে। আস্তে আস্তে মানুষ আরো উন্নতি করে এখন বহুতল ভবনে বসবাস করা শুরু করেছে। এই সব কিছু হয়েছে আকলের কারণে। ও মুসলমান আমার, ও মুসলমান ভাইরা আমার, এই আকলটা আল্লাহ তাআলা পশুকে দেননি, এ কারণে পশুর খাবারের তেমন উন্নতি হয়নি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের গরু যে খাবার খেত, এখনকার গরু সে খাবারই খায়। পশু পাখিদের থাকার ব্যবস্থার মধ্যে কোনো উন্নতি ঘটেনি। দোয়েল, টিয়া, ময়না, বাবুই পাখিরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যেমন বাড়িতে বসবাস করত, এখনো ওই রকম বাড়িতেই বসবাস করে। খড় খুঁটো দিয়ে আগে যেমন বাড়ি তৈরি করত, এখনো সেরকম বাড়ি তৈরি করে। আগে যেমন বাড়িতে থাকতো, এখনো সেরকম বাড়িতে বসবাস করে। ওদের বাড়ি রোদ বৃষ্টি ঝড়ে ভেঙে যায়, কিন্তু তারপরেও তারা আগের মতোই বাড়ি তৈরি করে। উন্নত বাড়ি তৈরি করার মতো মেধা তাদের নাই। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতে হবে, কানগুলোকে খরগোশের কানের মতো খাড়া করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে এত উন্নত ও মেধা সম্পন্ন করে সৃষ্টি করেছেন। মানুষ বলে আমরা শুধু একই আইটেমের খাবার খাবো কেন? এজন্য মানুষ শুধুমাত্র আইসক্রিমের ফ্লেভার আবিষ্কার করেছে 25টার উপরে। রকমারি ধরনের আইসক্রিম, রকমারি খাবার। মানুষ চাইনিজ রেস্টুরেন্টে যায়, রকমারি খাবার খায়, রেস্টুরেন্টের মেনু দেখে বলে এটা তো গতবার খেয়েছি, এবার নিউ আইটেম কি এনেছেন দেখান, নতুন কি আমদানি হয়েছে সেটা খাওয়ান। মানুষ রং বেরঙ্গের খানা খায় আকলের কারণে। এই আকলের কারণে সে সিদ্ধান্ত নেয় লতাপাতার ঘরে আর থাকবে না, এবার প্রাসাদ বানিয়ে সেই প্রাসাদে বসবাস করবে। বড় বড় পাহাড় কেটে ঘর বানিয়েছে, সুন্দর সুন্দর থাকার জায়গা বানিয়েছে। আজও দুনিয়ার পর্যটকরা সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘর বাড়ি দেখার জন্য যায়, কওমে আদ সামুদের ঘর বাড়ি দেখার জন্য ভিড় করে। মিশরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের রাজা বাদশারা কি না করেছে তাদের থাকার জন্য। জীবনে বেঁচে থাকার স্বার্থে তারা এত উঁচু উঁচু অট্টালিকা প্রস্তুত করেছে, দুনিয়ার মানুষ হতাশ হয়েছে তাদের প্রাসাদ দেখে। মৃত্যুর পর তারা তাদের অবস্থানের জন্য এমন এমন বাড়ি তৈরি করেছে যা রীতিমতো আশ্চর্যজনক। মিশরে বাদশা বলে, হে আকলমন্দ ইনসান, সবার বাড়ির মতো আমার বাড়ি হলে চলবে না, আমার থাকার বাড়ি হবে আশ্চর্যজনক এক বাড়ি যা দুনিয়ার আর কেউ বানাবে না। বাদশার নির্দেশ পেয়ে তার ইঞ্জিনিয়াররা সবাই মিলে গবেষণা করে ব্রেন খাটিয়ে পিরামিড নির্মাণ করেছে। সারা বিশ্বে আজ সেটা মিশরের পিরামিড নামে পরিচিত, যা দেখার জন্য দুনিয়ার পর্যটকরা এখনো ভিড় করে মিশরে।